এই যে নিজে কেমন খাওয়া কিন্তু জবরদস্তি খাবো। দেখ এবার কি সুন্দর দাঁড়িয়েছে, দেখ 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 শ্রেয়া, যেই দেখলো ভিডিও করছে আমি হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব, যেমনটা আগের ভিডিওতে বলেছিলাম যে আগের বছরের দুর্গাপুজোর পুরো সিরিজটা আমি এখন কমপ্লিট করব, দেন এই বছরের দুর্গাপুজোর পুরো ভিডিওগুলো আপলোড করব। তো এই ভিডিওটা হচ্ছে আগের বছর 7th of October 2024-এর ভিডিও, মানে সেই দিন ছিল চতুর্থী। তো চতুর্থীর দিন মানে একটু তো স্পেশাল হতেই হবে। না না, দিল্লিতে কলকাতার মতন অত তাড়াতাড়ি পুজো শুরু হয় না, বাট চতুর্থী বা পঞ্চমীর দিন থেকে শুরু হয়ে যায় একটু একটু করে আমাদের গ্যাদারিং, একটু একটু করে দুর্গাপুজোর আনন্দতে মেতে ওঠা। তো এবার তোমাদের সাথে দিনটা শুরু করি। খুব ছোট্ট একটা ভিডিও, আশা করি তোমরা পুরোটা দেখবে আর তোমাদের ভালোও লাগবে। তো যেমনটা দেখলে মিষ্টি বুড়ি চলে এসছে স্কুল থেকে, আর স্কুল থেকে উনি পেয়েছে এই গিফটটা। ওনার ক্লাস ফ্রেন্ডের বার্থডে ছিল, তারই রিটার্ন গিফট এটা। আর এটা নিয়েই উনি এখন পুরো দিন মতো থাকবে। জানি না কতক্ষণ এটা মানে পুরোটা ঠিকঠাক থাকবে, যখন তখন ভেঙে যেতে পারে। তো যাই হোক, এবার ওকে রেডি টেডি করে সব কিছু করে আমরা করে নেবো লাঞ্চ। সেই সময় লাঞ্চের টাইম অলমোস্ট হয়ে এসেছিলো। আগে ওকে ভালো করে স্নান টান করিয়ে ওকে আগে লাঞ্চ করিয়ে দেবো, দেন আমি লাঞ্চ করতে বসবো। ওকে সব কিছু করিয়ে দিয়ে আমি শান্তিতে একটু লাঞ্চ করতে পারি, নাহলে খুব জ্বালাতন করে। সেদিন মেনুতে একটা দারুণ জিনিস ছিল, সেটা হচ্ছে মাছের ডিমের বড়ার মধ্যে আবার সেটাকে গ্রেভি করা। ঠিক আছে, তো এটা আমার খুবই ভালো লাগে খেতে। মানে রোমিও খুব বেশি ভালোবাসে না বলে আমাদের ঘরে খুব একটা হয় না, বাট যেহেতু আমি ভালোবাসি তাই মাঝে মাঝে তো একটু খেতে ইচ্ছাই করে, তাই না? এই বছর পুজোর আমার চাদর এই হলো, মানে পিলো কভার এই হলো। বাজবালিশের কভারটা ম্যাচ হয়নি, আই নো, বাট কী করবো, অন্য কিছু ছিলও নয় দোকানটাতে, সেই কারণে বাধ্য হয়ে আমাকে এটাই নিতে হয়েছে, ব্লুটা, যেহেতু নোংরাটাও বোঝা যাবে না সেই কারণে। তো চাদরটা কেমন হয়েছে দেখো, চাদরটা খুব সুন্দর, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, বাট চাদরটা সুন্দর। আর তারপরে হচ্ছে কি, দুটো তো পিলো কভার থাকেই সাথে, ওই দুটো পিলো কভার মাঝখানেটা আমি ম্যাচ করে একটু কেনার চেষ্টা করেছি। আর আরেকজনের অবস্থা দেখো, দাঁড়াও, আরেকজনের অবস্থা তোমাদেরকে দেখাই। সে ঘরের মধ্যে নতুন তার ক্রক্স পরে ঘুরে বেড়াচ্ছে, দেখো তোমরা। মিষ্টি তা আবার উল্টো ক্রক্স করেছে। ও মিষ্টি, দেখি তোমার শুজ, দেখি তোমার শুজ কোথায়। ও মিষ্টি দেখ, এই এটা কী পরেছো তুমি? তুমি ঘরের মধ্যে ক্রক্স পরে ঘুরছো? হ্যাঁ, তা আবার উল্টো, নিজে একা একাই পড়েছে কিন্তু তা আবার উল্টো পড়েছে, দেখো। আমার বুদ্ধিমতী নেই। ও মাম্মা, কী হলো? এই যে কী হলো, কী হলো, কী হলো? এই টাটা যাবে না আজকে? টাটা, এই টাটা যাবো তো আমরা টাটা যাবো তো। আর ওই যে ওইটা দিয়েছি, ওটার মধ্যেই চলছে এখন। তো এখন বাজে হচ্ছে রাত্রি 9টা, আর এবার আমরা রেডি হব। মানে রোমিও রেডি অলরেডি হয়ে গেছে, হয়ে ও গেছে ওই বাড়িতে মার কাছে। এবার আমি আর মিষ্টিরানি রেডি হব। মিষ্টিরানি ওইটা নিয়েই খেলে যাচ্ছে, ওর খুব পছন্দ হয়েছে। আর এই যে মিষ্টিরানির আর আমার আজকের ড্রেস। তো চলো রেডি হওয়া যাক। রেডি হওয়ার পরে দেন তোমাদের সাথে শেয়ার করছি। এর তো আগেও করেছি, আর প্রত্যেক বছর আমাদের পুজো শুরু হয় আনন্দমেলা থেকে, এই বছরও সেটাই হবে। আগের বছরই তোমাদেরকে আমি আনন্দমেলাটা দেখিয়েছিলাম যে কি হয় আমাদের এখানে, এই বছরও দেখাবো। একটু তো নতুনত্ব কিছু হবে, লোকজন চেঞ্জ হবে, কে কী বানাচ্ছে সেটা চেঞ্জ হবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো, খুব এক্সাইটেড আমি। ফাইনালি পুজো চলে এলো। আমার জুতোটা কোথায়? আমার জুতো পেয়ে গেলাম, আমার জুতো পাই না। আমাদের মিষ্টিরানি রেডি হয়ে গেছে। মিষ্টিরানির চতুর্থীর লুকটা দেখে নাও, জাস্ট লুকটা দেখে নাও। কেন বলে লুক এট হার? না 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 না, আরে ওই ভিডিওটা কি জানো, আমি জানি না, কি একটা ছিল না, আরে ভাইরাল হয়েছিল, আমি জানি না। জাস্ট ওয়াও, লুকিং এট এ ওয়াও, এরকম কিছু একটা ছিল না? হ্যাঁ, জাস্ট লুক লাইক আ ওয়াও। হ্যাঁ, জাস্ট লুক লাইক এ ওয়াও, ওয়াও। ও বলছে ওয়াও, তোমার ওই যে পাপাকে বলো ওয়াও। এই দেখ, ম্যাচিং ম্যাচিং। আমার পরে ভাবছে আমার বউ এমনি কিনছে পিলা। আর আমার দেহটাকে দেখাবে? ও দেহ দেখাবো না, আমাকে দেখো দেখো দেখো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওখানে গিয়ে
তো ফাইনালি চলে গেছিলাম হচ্ছে গিয়ে আনন্দমেলায়। আচ্ছা, আনন্দমেলা কি আমি একটু বলে দিই শর্টকাটে। এটা হচ্ছে কিছুই না, সবাই বাড়ি থেকে কিছু না কিছু বানিয়ে নিয়ে আসে, মেলার মতো স্টল হয় আর আমরা সেটা কিনে কিনে খাই। তো যেহেতু এটা একটা মেলার মতন দেখতে লাগে তাই এটা মেলা, আর আমরা সবাই আনন্দ করি তাই এটা আনন্দ মেলা। আচ্ছা, প্রত্যেকবারের মতন আমরা আগের বছরও সব ডিশ সব মেনু টেস্ট করতে পারিনি, অ্যাজ ইউজুয়াল আমরা লেট হয়ে গেছি একটু হলেও। তো প্রত্যেকবারও আমাদের সেম হয়, আমরা সব মেনু টেস্ট করতে পারি না, কিছু না কিছু তো মানে আমরা মিসই করে যাই। আর মিস করার পরিমাণটাই বেশি থাকে, খাওয়ার পরিমাণটা অনেক কম থাকে। তো মিষ্টি রানী তো খুব 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 এক্সাইটেড থাকে সব বিষয়ে, খুব আনন্দ করে। আর এই যে আমি ওর পেছনে খাবারের বাটিটা নিয়ে দৌড়াচ্ছি, এটা ছিল একটা পায়েসের বাটি, যেটা কিনা একটা যে মানে একজন জেঠিমা বানিয়ে নিয়ে এসেছিলেন। সে মিষ্টি রানীকে এমনি দিল খাওয়ার জন্য ভালোবেসে, মানে আমাদেরকে পায়েসটা কিনতে হয়নি। তো জেঠিমা বললো না এটা মিষ্টির জন্য স্পেশালি, কিন্তু মিষ্টি রানী খাচ্ছে কোথায়, ও তো দৌড়ে দৌড়ে সারা জায়গা মানে ই করে দিচ্ছে। আমি পুরো হাঁপিয়ে যাচ্ছিলাম ওর পেছনে। আর সবাই, আমি যেহেতু ওকে বকছিলাম, সবাই উল্টা আমাকে বকছে যে ওকে কেন বকছিস পুজো আচার দিন। আচ্ছা বলো, এরকম দৌড়ে দৌড়ে কি খাওয়ানো যায়? দেখো ওর অবস্থাও এক জায়গায় বসে না, আর ওর চক্করে আমার বসা হয় না। মানে কি বলবো, তাও যে এইটুকুনি দিন আনন্দ করতে পারে এটাও অনেক, কারণ সারা বছর তো এই আনন্দটা করতে পারে না, তাই না? ওদিকে দেখো রোমিও বসে গেছে ক্লান্ত হয়ে, কিন্তু আমি তো আর বসতে পারছি না বলো। তারপরে একটু গিয়ে ঠাম্মির কাছেও আদর খেলো। আর এই দেখো ঠাকুর তো চলে এসেছিল মণ্ডপে, কিন্তু ঠাকুরের মুখ ঢাকা ছিল। আর এখানেই করব আজকের ভিডিওটা এন্ড। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে খুব শিগগিরই, ততদিনের জন্য টাটা বাই বাই।